হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর হরি। সর্বাগ্রে একটু ঘুরিয়ে দাও, অন্যদিকে কর, একটু ঘুরিয়ে দেয় রাস্তার দিকে বক্সটা, অল্প ঘুরিয়ে দাও। শ্রীরাধে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। সর্বাগ্রে গুরুপাদ পদ্মে ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত নিবেদন করে তারই তো কৃপা প্রার্থনা করছি। মঞ্চাসীন परम पूज्यपाद भक्ति वेदांत श्री तपस्वी महाराज चरण भक्तिपूर्ण दंडवत प्रणाम। उपस्थित सकल वैष्णव वृंद भक्त वृंद सकल के आमार दंडवत प्रणाम जानाচ্ছি। हरे कृष्ण जय श्री राधे। विदाय गौर हरि हरि बोल। শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। ভক্তি কিসে লাভ হয়? হ্যাঁ, এই সবাই শুনছে তো নাকি? কি শুনিল? কি শুনল? কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি কোথা থেকে জন্ম হয়? কিসের থেকে হয়? সাধু সঙ্গ থেকে। বলো রাধে রাধে। তবে মাছ খাওয়া সাধু নয়, বলে রাধে রাধে। মাছ খাওয়া সাধু নয়। এদিকে গলায় কণ্ঠী, তুলসীর কণ্ঠী আছে, আছে না? কপালে তিলকও আছে, আবার একটা শিখাও আছে। আর কি করে না, বৈষ্ণব চিহ্ন ধারণ করে তারা মাছ খায়। বলে আমি তো মাছটা খাই, আর কিছু খাই না। বলো রাধে রাধে। বোঝা গেল? এই কথা বলবে না কেউ, হাল্লা করবেন একদম। আচ্ছা, মহাপ্রভু তো মালা তিলক দিয়েছেন আমাদেরকে নাকি? চৈতন্য মহাপ্রভু তুলসীর মালা ধারণ করো, তিলক ধারণ করো। তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম তার। নালয় হরিনাম বিধি তারে বাম পামর পাষণ্ড মতি, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি। এই মেয়েগুলো না বেশি কথা বলে। দেখো এখনো মালা বদল করছে, মানে এখনো কত দেখো মালা বদল করবার ইচ্ছা। বসা চুপ করে। গুরু মন্ত্র সার কর এইবার ব্রজেতে হইবে বাস, তম গুণ যাবে সত্য গুণ পাবে হইবে কৃষ্ণেরই দাস। এজন্য যারা মাছ মাংস খায়, আন্ডা খায়, এরা তমগুণী, এদের মধ্যে কোনো সত্য গুণ নেই। নিতাই গৌর হরি হরি বল। আর তমগুণী জীব কখনো হরিভজন করবে না। বলে কি করবে? বলে লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি। কি করছে? বলে লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি। বলে আমি তিলক কাটি, জানেন? ভালো।
বলে কেমন কাটছো? বলে এটা লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি আর গোপনেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। এরা তিলক মালা ধারণ করে কি করে? অত্যাচারী। এজন্য হরিভজন করতে পারে না এরা। এরা কোথায় যায়? তিলক মালা নিয়ে বলে সোজা নরকে চলে যায়। লোভী গুরু, কামুক চেলা, আর উভয় নরকে গেলা। নিতাই গৌর হরি হরি বল। এর জন্য যারা মাছ মাংস খাবে তারা ভগবান গোবিন্দের ভজন করতে পারে না। ওরা নিজের ভজন করে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে। এর জন্য মানুষ যথেষ্ট ভাবে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ সান্নিধ্য লাভ করে তারা যেন যথার্থ ভাবে হরিভজন করে। নিতাই গৌর প্রেমানন্দে। আর না হলে কত জন্ম চলে যাবে তা ঠিক নাই। দুর্লভ মানব দেহ লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। হরিভজন করবে না, খালি গন্ডগোল করবে। এর জন্য বহু জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়েছে। কত জন্মের পর? বহু। জলজা নবলক্ষানি, জলেই 9 লক্ষবার জন্ম হয়েছে, জলচর প্রাণী হয়ে। কতবার? স্থাবরা লক্ষ বিংশতি, আর স্থাবর জন্ম 20 লক্ষবার। এই গাছপালা পাহাড় পর্বত হয়ে জন্মাতে হয়েছে। আর কৃময় রুদ্র সংখ্যকা, কৃমিকীট হয়ে 11 লক্ষবার জন্ম হয়েছে। কতবার? আর 10 লক্ষবার পক্ষী জন্ম হয়েছে। কতবার হলো? 50 হয়ে গেল, 50। আর 30 লক্ষবার পশু জন্ম হয়েছে। 4 লক্ষানি মানব। এই 84 লাখ জন্ম আমরা ভ্রমণ করছি বারবার। বলে কেন? কর্ম অনুসারে। নিতাই গৌর হরি হরি বল। যে যেমন কর্ম করে তেমনি ভুঞ্জায় তারে। যেমন কর্ম করব তেমন ফল মিলবে। এর জন্য এই দুর্লভ শরীর পাওয়ার পর, মানব শরীর পাওয়ার পর কেউ যেন আর কোনো অবিচার না করে, অন্যায় না করে। এটা মানে শুদ্ধ ভাবে তারা হরি ভজন করে। কোন প্রাণীকে হত্যা করে খাবে না কেউ, তাহলে তার ভজন হবে। শুদ্ধ ভাবে জীবন যাপন করতে হবে। বারবার নিবেদন করছি, যারাই মালা তিলক করেছেন তারা আর যেন আমিষ আহার করবেন না, কোন নেশার দ্রব্য গ্রহণ করবেন না, তাস পাশা জুয়া খেলবেন না। অনেকে তাস খেলে, বুড়া হয়ে গেছে, গলায় মালা আছে, তিলক আছে, তথাপি তাস খেলবে। আর কোন অবৈধ সঙ্গ করবেন না, তাহলে ভক্তি কোনোদিনই হবে না। এর জন্য এই নিয়মগুলো পালন করে হরিভজন করতে হবে। হরিভজন কি? কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইবে পথ নাই জম আছে পিছে। জমের ভয়ে একটু হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলা এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কলিকালে কৃষ্ণ নাম বিনার নাহি ধর্ম, কলিকালে কৃষ্ণ নাম বিনা আর নাহি ধর্ম। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সোনা মিশ্র মহাপ্রভু বলছেন, কলিকালে নাহি তপ জপ যজ্ঞ, কলিকালে নাহি তপ জপ যজ্ঞ, আর যে কৃষ্ণ ভজে তার মহা মহা ভাগ্য। নিতাই গৌর হরি হরি। যে কৃষ্ণ ভজে তার মহা মহা ভাগ্য, সে ভাগ্যবান। হর্ষে কহে সোনা স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলিকালে আর কোন সাধন বলে কিছু নাই, একমাত্র হরিনামই হল জীবের সাধ্য, জীবের সাধন। নিতাই গৌর হরি হরি বল। সাধ্য সাধন যাহা কিছু সকল, এক হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এই পাপা সপ্তজি পাপাচ্ছন্ন মতি, এরা কি করে হরিভজন করবে? এর জন্য মহাপ্রভুর নির্দেশ মেনে যদি আমরা একটু সদাচার পালন করে হরিনাম করি, এই জন্মেই উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি হরি। আর এই সংসার ভবচক্রে বারবার ভ্রমণ করতে হবে না। তাহলে সৎসঙ্গ, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রী মূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের প্রসঙ্গ। আমরা হরিনাম করবো সৎসঙ্গের মাধ্যমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাক, আপনারা গ্রামবাসী সকলে ভাগ্যবান যে ভগবানের কথা শ্রবণ কীর্তন করবার একটি সৌভাগ্য হয়েছে। এখন আমার পূজ্যপাদ ভক্তিবেদান্ত তপস্বী মহারাজ, তিনি আপনাদের শ্রীমুখে, আপনাদের সামনে তার শ্রীমুখের হরি কথা পরিবেশন করবেন, আপনারা শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় পরমপূজ্যপাদ ভক্তিবেদান্ত তপস্বী মহারাজ কি। हरे कृष्ण जय राधे। हरे कृष्ण जय राधे। हरे कृष्ण हरि बोल। घोराते হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। हरे कृष्ण। वंदे अहं श्री गुरु श्रीजुत पद कमलम श्री गुरु वैष्णवांसं श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसोहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपादाय श्रीकेशवप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत श्रीलपर्जट गोस्वामीति नाम वाञ्छा कल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्दे विश्वम्भरपदकमलं खण्डितकलिजुगो जनमलं मलं सौरभकर्षित निजजन मधुपम् करुणाखण्डित विरह वितापं नासित हृद्गत मायातिमिरं वरनिज कान्ता जनतामचिरं राधामोहन कल्पित विलोभं सतत विराजित निरूपम शोभम् महाम्बदे स्थिरे कनकरुचिरे नीलशिखरे वसन प्रसादान्त सहजो बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल सुर सेवा बसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे।
হে রাধে ব্রজ দেবীকে চললিতে আনন্দ শুনকুত শ্রী গোবর্ধন কল্প পাদ পতলি কালিন্দি বন্যে কুত ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিহুল বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক জয়তি জয়তি বৃন্দারণ্য মেতন মুরারে প্রিয়তম মতি সাধু সন্ত বৈকুণ্ঠবাস রময়তি সদাগ পালয়ন যত্র গোপী সরিত মধুর বেণুবর্ধয়ন প্রেম রাশে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং পতিপদ পুণ্যমৃতাস্বাদনং সর্বাত্মস্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নিখিল শ্রৌতি মৌলি রত্নমালো দুত্তি নিরাজিত পাদ পঙ্কজন্ত ওই মুক্ত কলের উপাস্যমানং পরিতস্তাং হরিনাম সংশ্রয়ামি বৃন্দায় তুলসী দিব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय सचिनंदन गौर हरि की जय बोलो वृंदावन बिहारी लाल की जय सर्वभीष्ट प्रदात शिल गिरिराज महाराज की जय श्री वृंदावन धाम की जय नवद्वीप मायापुर नीलाचल धाम की जय 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 श्री राधेश्याम जय जय श्री राधेश्याम सर्वाग्रे मोरस्मदीय गुरुपाद पद्मचित विलास वैष्णव कुल चूड़ामणि नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रेल पर्यटक गोस्वामी गुरु महाराजे रातुल श्री चरण कमले अमारधमे भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहैतुक करुणा भिक्षा प्रार्थना करी नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज परम गुरुदेव नित्यलीला श्रील भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहितुकी करुणा भिक्षा प्रार्थना करी परम दयाल गौर नित्यानंद प्रभु गौ राधा विनोद बिहारी जीव श्री गिरिराज महाराजेर श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहितुकी करुणा भिक्षा प्रार्थना करी मंचे आसीन परम पूज्यवाद त्रिदंडी स्वामी भक्ति वेदांत वैष्णव गोस्वामी महाराजेर श्री चरण कमले अमारधमेर भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहितुकी करुणा भिक्षा प्रार्थना करी भक्तिमती माते वृंदा सकले श्री चरण कमले अमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करे अहितुकी कृपा भिक्षा प्रार्थना करी। हरे कृष्ण जय राधे। शास्त्री श्रीमद् भागवते भगवान बोलছেন যোগাস্ত্রयो मया प्रक्ता नृणां श्रेयो विधित्सया ज्ञानं कर्म च भक्तिश्च नोपायनोऽस्ति कुत्रचित्।
বলছেন যারা নিজ কল্যাণ চায় সেই সব মানুষের জন্য আমি 3টি যোগের কথা বলেছি। কল্যাণ চাই কেন? আমরা কল্যাণ চাই? কেউ আত্মকল্যাণ কে চাই? প্রত্যেকে আত্মকল্যাণ চাই? তো আপনারা কেউ চান না, বলছে কেউ, কোনো রেসপন্স নাই। তো চান আর না চান ভগবান বলেই রেখেছেন, যদি ভালো লাগে পালন করবেন নাকি। তো ভগবান ভাগবতে বলছেন যারা নিজ কল্যাণ চায় সেই সব মানুষদের জন্য, যারা কল্যাণ চান সেই সব মানুষদের জন্য 3টি যোগের কথা ভগবান বলে রেখেছেন ভাগবতে। কি? জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ, এই 3টি ছাড়া কল্যাণের আর কোনো পথ নেই। 3টি ছাড়া কল্যাণের আর কোনো পথ নেই, ভগবান স্বয়ং ভাগবতে বলছেন। প্রত্যেক ব্যক্তি হলো কে? আসলে সাধক। এই যে প্রত্যেক ব্যক্তি, কোন সকলেই যে বসে আছেন, বলছেন প্রত্যেক ব্যক্তি হলো আসলে সাধক, প্রত্যেকে। কারণ 84 লক্ষ জনি পরিভ্রমণ করে যে কেবলমাত্র নিজের কল্যাণের জন্যই এই মনুষ্য দেহ লাভ করেছি। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মনুষ্য দেহটা যে আমরা প্রাপ্তি করেছি, কেন? নিজের কল্যাণের জন্য, অন্য কিছু নয়। নিজের কল্যাণ কিসে হবে? কোন বিশেষ আকৃতির নাম মানুষ নয়, কোন বিশেষ আকৃতির নাম মানুষ নয়। তাহলে কি? বরং মানুষ তাকেই বলা হয় যার মধ্যে সৎ অসৎ এবং কর্তব্য অকর্তব্যের বিবেক বোধ থাকে। তাহলে আকারে যদি মানুষের মতন আকার হলেও মানুষ বলা যাবে না। কি? তার মধ্যে কি থাকা প্রয়োজন? সৎ এবং অসৎ, আর কর্তব্য অকর্তব্য বিবেক বোধ থাকে, তাহাকেই মানুষ বলা হবে। এই বিবেক শাস্ত্রে বলছেন এই বিবেক হলো ঈশ্বর প্রদত্ত। এই বিবেক ঈশ্বর প্রদত্ত, এই বিবেক আমাদের ভগবান দিয়েছেন। এই বিবেককে গুরুত্ব দিয়েই মানুষ, এই বিবেকের প্রতি গুরুত্ববান হয়ে মানুষ জ্ঞান যোগ, কর্মযোগ ও ভক্তিযোগ হয়ে উঠতে পারে। এই বিবেকের প্রতি জোর দিয়ে যে জ্ঞান যোগ, কর্মযোগ এবং ভক্তিযোগে তারা হয়ে উঠতে পারে, যদি বিবেকটি ভালো হয়। তাই সহজেই নিজের কল্যাণ করতে পারে, সহজেই নিজের কল্যাণ সে করতে পারে। যা প্রাপ্ত হয় এবং পরিত্যক্ত হয় সেই শরীরের নামই মানুষ। কি? বন্ধ করে দিন, বাইরের বন্ধই থাক, দূরে রাখুন যদি শোনা যাবে। বলছেন যা প্রাপ্ত হয় এবং যা পরিত্যক্ত হয়। প্রাপ্ত মানে এই শরীরটা প্রাপ্ত করেছি আমরা, আবার এই শরীরটা আমাদেরকে পরিত্যাগ করতেই হবে নাকি। যা প্রাপ্ত হয় এবং পরিত্যক্ত হয় সেটি হচ্ছে শরীরের নামই মানুষ, সেই শরীরের নামই মানুষ। শরীর তো শুধুমাত্র একটি কর্ম উপকরণ। এই শরীরটা বলেছেন একটি কর্ম উপকরণ, কর্ম উপকরণ, যার একমাত্র কার্যকারিতা হলো অপরের সেবা করা, অপরের সেবা করা। কিন্তু মানুষ যেগুলি পেয়েছে এবং যা তাকে ছেড়ে চলে যাবে সেগুলি নিজের এবং নিজের জন্য বলে মনে করে।
মানুষ যা প্রাপ্তি করেছে আবার সেগুলো ছেড়ে চলে যাবে, সেগুলোকে জীব নিজের মনে করে। কে নিজের মনে করছে? তখন সে আর কোন প্রকারে যোগী থাকে না। প্রথমেই বললাম যে প্রত্যেকেই হচ্ছে সাধক, প্রত্যেকেই সাধক, কিন্তু এরপর কি বলছেন, যখন সে নিজের বলে মনে করে এ সবকিছু নিজেরই, নিজের, সবই আমার, তখন বলছেন সে আর যোগী থাকে না। যোগী তখন আর থাকে না, তখন সে ভোগী হয়ে যায়। তখন কি হয়? ভোগী, ভোগী। আমার আমার করছে জীব, কি আমার আমার সব বলছে না, তখন বলছেন ভোগী, ভোগী, যোগী নয়, ভোগী। সব ভোগী হয়ে গেল আমরা। ভোগী ব্যক্তি নিজেও দুঃখ পায় আর অপরকেও দুঃখ দেয়। যারা ভোগী ব্যক্তি তারা নিজেও দুঃখ পাচ্ছে আর অপরকেও দুঃখ দিচ্ছে। কারণ দুঃখী ব্যক্তি অপরকেও দুঃখ দেয়, দুঃখী ব্যক্তি অপরকেও দুঃখ দেয়, নিজেও দুঃখ পায়। কিন্তু নিজের কল্যাণ জন্যই মনুষ্য শরীর লাভ হয়েছে, ভাগবতে বলছেন। তাহলে নিজের কল্যাণের জন্য মনুষ্য শরীর প্রাপ্তি করেছি আমরা প্রত্যেকে প্রত্যেকে। তাই কোন ব্যক্তি নিজের কল্যাণ সম্বন্ধে নিরাশ হওয়া উচিত নয়। নিজের কল্যাণের জন্য নিরাশ হওয়া যাবে না। কেন? এই জন্য ভগবান শরীরটি দিয়েছেন। খুব অতি শীঘ্রই বিবেকী দ্বারা নিজের কল্যাণ কিসে হবে তা আমাদেরকে ভেবে নিতে হবে, অতি শীঘ্রই। প্রত্যেক মানুষেরই ঈশ্বর লাভ করা হলো জন্মসিদ্ধ অধিকার। প্রত্যেক মানুষের ঈশ্বর প্রাপ্তি করা হলো একটি জন্মসিদ্ধ অধিকার। কিন্তু এই সংসারে আমরা অধিকার কি করি? এই সংসারে অধিকার করি যে বস্তুগুলো ছেড়ে চলে যাবে, যে বস্তুগুলোকে ছাড়বো কিছুদিন পরে, সেগুলির প্রতি অধিকার করি। কিন্তু এই অধিকার করি না যে এই জীবনে আমি ভগবত প্রাপ্তি করব, এটা আমার সম্পূর্ণ অধিকার। করে কেউ? খুবই অল্প সুকৃতিবান ব্যক্তিগণ। এই জন্য শাস্ত্রে বলছেন প্রত্যেক মানুষেরই ঈশ্বর লাভ করা হলো এটি জন্মসিদ্ধ অধিকার, ঈশ্বর প্রাপ্তি। সাধক হওয়ার ফলে মানুষ মাত্রই স্বীয় সাধ্যকে প্রাপ্ত করিতে স্বাধীন বা সমর্থ। যেহেতু আমার সাধক, তাহলে সাধক কাকে প্রাপ্তি করবে? সাধ্য বস্তুকে। এটি তো সহজ ব্যাপার। মানুষের প্রথমেই প্রয়োজন হলো নিজের উদ্দেশ্য জেনে নিয়ে স্বীকার করা যে আমি সংসারী নই। মানুষের প্রথমেই নিজের উদ্দেশ্য জানা দরকার আছে। এই জন্য শিলা সন্ত গোস্বামী মহারাজের একটি সুন্দর কীর্তন, আমি কোথায় ছিলাম হেথায় এলাম, কোথায় যাব তা ভাবি না। আমি কোথায় ছিলাম হেথায় এলাম, কোথায় যাব তা ভাবি না। এই জন্য এখানে বলছেন যে নিজের উদ্দেশ্য আমাদের জেনে নেওয়া দরকার আছে। আমার উদ্দেশ্য কি? এখানে যে আপনারা এসেছেন, উদ্দেশ্য তো কিছু না কিছু আছে, উদ্দেশ্য তো আছেই। উদ্দেশ্যটি জেনে নিয়ে স্বীকার করা, যে স্বীকার করতে হবে কি আমি সংসারী নই। যারা যারা আছেন আমরা কেউ সংসারী নই, এটি স্বীকার করে নিতে হবে। আমরা সংসারী কি? আমরা কেউ সংসারী নই। প্রকৃতপক্ষে একজন সাধক, এটি ভেবে নেন। আমরা প্রকৃতপক্ষে সাধক, সংসারী নই। তাহলে সংসারী হয়েও যদি ভগবত প্রাপ্তি করতে হতো তাহলে আবার কেন এলাম? আবার কেন হরিভজন করতে হচ্ছে? হ্যাঁ, এই সংসারের সমস্ত কর্তব্যতেই যদি আমার ভগবত প্রাপ্তি হয়ে যায় তাহলে আবার কেন মনুষ্য শরীর প্রাপ্তি করলাম? ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদ বলছেন, কাউকে যদি প্রশ্ন করা হয় আপনার কর্তব্য কি, তখন প্রত্যেকে বলবে আমার স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা। কে? আবার পলিটিক্স লিডার বলবে জনসেবা করা, রাস্তাঘাট বানানো, বাথরুম বানানো, নাকি? অনেক অনেক মানুষ অনেক কথা বলবে।
কিন্তু তাই যদি আমাদের মোক্ষ হলো, তাহলে আবার কেন মনুষ্য শরীর প্রাপ্তি করলাম? আবার কেন মনুষ্য শরীর প্রাপ্তি করলাম? সেগুলোর দ্বারাই যদি ভগবত প্রাপ্তি হয়, তাহলে আবার কেন এই শরীরটা পেয়েছি? তার মানে ওগুলো আমাদের মূল কর্তব্য নয়। কর্তব্য হলো হরিভজন করা। আমরা কেউ সংসারী নয়। সব দেখুন সংসারী জীবের মতন সব কুটিয়া বানিয়ে বসে গেছি, সংসার চালাচ্ছি বিন্দাস। হ্যাঁ, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ওরে মন ভালো নাই লাগে এ সংসার। কেন? জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাহে কিবা আছে বলসা। কেন এই জন্ম মরণ আর জরা তো হবেই নাকি? কিছুদিন পরে দেখুন শুরু হয়ে গেছে জরা ব্যাধি আদি সমস্ত বিভিন্ন বিভিন্ন খতরনাক খতরনাক অসুখ, আর ভালো লাগে না। তো ভাবছেন নাকি যে এই মাত্র এসেছে? আবার মহারাজ বললেন যে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা এসেছি। শুধু ভাববেন না যে এইখানে আপনারা এসেছেন, আবার আসবেন কোনো না কোনো একটি গ্রামে, আবার এরকম একটি শরীর পাবেন, আবার জীবাত্মা কোনো একটি শরীরকে বেষ্টন করে আসবে। কোন জীবাত্মা যখন শরীরকে আবেষ্ট করে থাকে, আবরণ করে থাকে, তখন একটি শরীর, আবার যখন চলে যাবে তখন মৃত্যু, আবার যখন আশ্রয় নিয়ে জন্ম তখন জন্ম, এইভাবে চলতে থাকবে। তো আমরা প্রকৃতপক্ষে প্রত্যেকে জেনে নেওয়া দরকার, আমরা কেউ সংসারী নয়, আমরা কে? সাধক সাধিকা। তারা দেখুন গুরুপদাশ্রয় করেছেন, তারা দেখুন তিলক করেছে, প্রত্যেকে সাধিকা। যারা প্রভুগণ দীক্ষা নিয়েছেন তারা সাধক। তাই আমি নারী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থী, আমি সন্ন্যাসী, ইহা ইত্যাদির মানবতা সাংসারিক ব্যবহার বা মর্যাদার পক্ষে সঠিক হলেও পরমাত্মা প্রাপ্তির পক্ষে বাধা স্বরূপ। এগুলো শুধুমাত্র এগুলো মান্যতা সাংসারিক ব্যবহারিক কার্য, যে আপনি সংসারে এসেছেন, আমি সন্ন্যাস আশ্রমে, এগুলো শুধুমাত্র মানবিকতার একটি ব্যবস্থা এগুলো, কিন্তু এগুলো ভগবত প্রাপ্তির মূল নয়। যে সন্ন্যাস হয়ে গেলেই যে ভগবত প্রাপ্তি হয়ে যাবে তা নয়, গৃহস্থ হলেই বানপ্রস্থী হলেই যে ভগবত প্রাপ্তি হয়ে যাবে তা নয়। এগুলো শুধুমাত্র আমাদের মান্যতা সাংসারিক ব্যবহার। তাই বলছেন কিন্তু পরমাত্মা প্রাপ্তির পথে বাধা স্বরূপ, বাধা স্বরূপ। এই মেনে নেওয়ার ব্যাপার হচ্ছে শরীর কেন্দ্রিক, এগুলো মেনে নিতে হবে আমাদেরকে। এই জন্য আপনারা মেনে নিন যে আমরা সংসারী নয়, আপনাকে সংসারী বানানো হয়েছে। কে বানিয়েছে? আপনার কর্ম। কচ্চিৎ পুমান, কচ্চিৎ স্ত্রী, কচ্চিন ভয় বন্ধবী, কচ্চিৎ মনুষ্য তির্যগা। এই কর্ম গুণ স্পৃহা কখনো জীবকে নারী বানাচ্ছে, কখনো জীবকে পুরুষ বানাচ্ছে, কখনো জীবকে দেবতা বানাচ্ছে, কখনো জীবকে নপুংসক বানাচ্ছে। এই কর্মস্পৃহা। যারা পুরুষ হয়েছেন তারা পূর্বজন্মের নারীও হতে পারেন, যারা নারী হয়েছেন তারা হয়তো পূর্বে পুরুষ ছিলেন। এটা কেন হয়েছে? আমরা কর্মস্পৃহা। কেউ যদি কোনো ব্যক্তির প্রতি অত্যন্তিক স্পৃহা কাতর হয়, তাহলে পূর্বজন্মে সে নারী হবে। কোন নারী যদি পুরুষের প্রতি অত্যন্তিক আসক্তি হয়, সে নারী পুরুষ হবে। আর কোন পুরুষ যদি নারীদের প্রতি আসক্তি হয়, সেই পুরুষটি আবার নারী হবে। এটি কর্মগুণের স্পৃহা হতেই থাকবে। এটি কেউ নপুংসক হবে, আবার কেউ দেবতাও হতে পারে, দেবতাও হতে পারে। ভালো কর্মপূর্ণ দান দেন করুন, হয়ে যাবেন দেবতা। কিন্তু এটি আমাদের মূল প্রাপ্তি নয়। তাই বৃহৎ ভাগবতামৃতে উত্তরা কে পরীক্ষিত মহারাজের মাতা বলছেন যে ভূর ভুবস্ব, এই যে ভূ লোকে যে আমরা আছি, এই তিনটি লোক হচ্ছে গৃহস্থের ভোগের স্থান, গৃহস্থ ব্যক্তিদের ভোগের স্থান। ভূর লোক, ভুবলোক আর স্বর্গলোক। আর মহাজন তপ সত্যলোক হচ্ছে যেগুলো যারা গৃহত্যাগী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, যারা জ্যোতি, তাহাদের ভোগ্যস্থান, তাহাদেরই ভোগ্যস্থান। এবং স্ব ধর্মনিষ্ঠার দ্বারা, কর্মের দ্বারা
সেই পুণ্য কর্মের দ্বারা স্বর্গে যায়, আবার স্বর্গে থেকে তার ফল খতম হয়ে গেলে আবার এই ভূলোকে আসে, আবার এই ভূলোকে আসে। কিন্তু মহলোকে যে সমস্ত ব্যক্তিগণ তারা নিষ্ঠা কর্মের দ্বারা, যারা নিষ্কপট কর্মের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা যারা মহলোকে প্রাপ্তি হয়েছেন, তারা ওখানে থেকেই ব্রহ্মার সঙ্গে স্বয়ং তারা মিলিত হয়ে যেতে পারে, তারা মুক্তিও হয়ে যাবে। কিন্তু যারা মহলোকে আছে, মানে ভূর ভুব স মহলোক, মহলোকে কারা থাকে? মহলোকে ভিগু ঋষি আদি থাকে, ভিগু ঋষিগণ থাকেন সব। এই জন্য শাস্ত্রে বলেছেন, কেউ যদি নিষ্কাম কর্ম করে, কর্মস্পৃহা যদি না থাকে, সংসারে কোনো যদি মোহ না থাকে, তাহলে উনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু যারা ভগবত ভজনও করছেন, কিন্তু কামনাও আছে, কামনা নিয়ে ভগবত ভজন করছি, কিন্তু শাস্ত্রেই বলছেন তাদের ঐকান্তিক ভজন, সে বিশুদ্ধ ভক্তির দ্বারা তারা কি হচ্ছে, তারা ভোগ রহিত হইয়া, তারা নিখিল জগতের ভোগ তারা প্রাপ্তি হয়ে যায়। যারা হরি ভজন করে সমস্ত সুখ তাদের কাছে প্রাপ্তি হয়ে যায়, চলে আসে অটোমেটিক। কিন্তু কি করে? বিশুদ্ধ ভক্তির দ্বারা তারা সমস্ত ভোগকে অপেক্ষা করে, ভোগ করে না, জানে ফেঁসে যাবে। শাস্ত্রী বলছেন তারা অন্তিম সময়ে সধামগ্রত প্রাপ্তি হয়, যারা হরিভজন করেন। এই জন্য বৈকুণ্ঠে তারাই যেতে পারে যারা নিষ্কাম কর্মযোগ করেন, তারা বৈকুণ্ঠে যাবে, বৈকুণ্ঠে। আর সেই বৈকুণ্ঠে গিয়ে কি করবে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা এবং সেখানে অনুভব, পদে পদে সেবা সুখের অনুভব করতে থাকে, সেখানে সেবা সুখের অনুভব সেখানে বৈকুণ্ঠে। এই জন্য এখানে বলছেন, মানুষ যখন নিজেকে সাধক বলে স্বীকার করে নেয়, তখন তার অসাধন সত্য পরিত্যক্ত হতে থাকে। যদি সাধক বলে কেউ তাকে মেনে নেয়, আমার সাধন শরীর, এই নশ্বর শরীর বস্তু যোগ্যতা সামর্থ্য ইত্যাদিকে নিজের এবং নিজের জন্য বলে মনে করাই হলো অসাধন। কি আমরা নিজের বলি না, সবে নিজের, এটি অসাধন। প্রত্যেক সাধকের উচিত এই অসাধন দূর করা, অসাধন দূর করা, না হলে কি হবে? আবার এই অসাধনকে দূরী করার জন্য আবার যে কোনো শরীর প্রাপ্তি করতে হবে। যদি এই শরীরে যদি অসাধনগুলোকে দূরী করতে পারি, তাই গীতাতে বলছেন, উদ্ধরেদাত্মন আত্মনং না আত্মনবসাদয়িত আত্মৈব হত্যায়ন বন্ধুরা রত্মরিপুরাত্মন। উদ্ধার করতে বলছে তাকে, এ মনকে, জীবাত্মাকে সংসার থেকে উদ্ধার করো। উদ্ধার করার জন্য গুরু বৈষ্ণবকে দিয়েছেন ভগবান। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ, যা হইতে মিলি ভাই কৃষ্ণ প্রেম ধন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, নাকি? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। তাই শাস্ত্রে বলছে, উদ্ধরেদাত্মন আত্মনং, সাধু সঙ্গের দ্বারা এই সংসার থেকে জীবাত্মাকে উদ্ধার করো। এখানে জীবাত্মাকে আবৃত করে রেখো না, এখানে উদ্ধার করো অতি সহজেই, শীঘ্রই। কেন ভগবান গীতাতে বলেছেন, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগে ভগবান বলছেন গীতাতে, উদ্ধমূলং অধো শাখা অশ্বত্থং প্রাউরস, উদ্ধমূলং অধো শাখা অশ্বত্থ প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদস বেদবি। এই সংসারকে, এই সংসার বৃক্ষর সঙ্গে তুলনা করেছেন। অশ্বত্থ কি বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষ। এই বৃক্ষের কাণ্ড বলেছেন উপর দিকে, সংসার বৃক্ষের কাণ্ড আর শাখা প্রশাখা হবে। কাউকে পাটা উপর দিকে বেঁধে থাকলে বাঁচবে? হ্যাঁ, তাহলে আমরা কোথায় আছি? ঝুলে আছি, ঝুলে আছি। এই জন্য একটি পাতা যতক্ষণ সেই বৃক্ষটাকে আশ্রয় করে থাকে, ততক্ষণ সে শালক সংশ্লেষ করতে পারে, ততক্ষণ সে সবুজ থাকে। কি কিন্তু
যখন তার সময় হয়ে যায়, পাতাটা যখন ঝরে পড়ে যায় না, তখন থেকে কোনোভাবেই কিন্তু তাকে আটকানো যাবে না। তখন দেখবেন পাতাটা কি হয়, হলুদ হতে 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 শুকিয়ে যায়। শুকিয়ে যায় কিনা? এই জন্য শাস্ত্রী বলেছেন, আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ, যাহা হইতে মলে ভাই কৃষ্ণ প্রেম ধাম। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে, বিনা কারণেই মারা যাবে মানুষ। এই জন্য আমাদের গুরু ভগতে যখন হরিকথায় শুনেছি, উদাহরণ দিচ্ছেন গুরুদেব, যখন কোন জেলে যখন মাছ ধরে না, জেলে বলে তো, জেলে যখন মাছ ধরে তার জালটা কি করে, দূরেই ছোড়ে। কেন? কোন চতুর মাছ থেকে সেই জেলের পায়ের শুধু কাছাকাছি যদি ঘোরাফেরা করে, ধরতে পারবে? জাল তো আর কাছে মারতে পারবে না, জাল যতই হোক দূরেই মারতে হবে। কোন চতুর মাছগুলো যদি পায়ের কাছে ঘোরাফেরা করে, কিন্তু ধরতেই পারবে না। এই জন্য যদি আমরা এই সংসার ত্রিতাব্দক্ত সংসার থেকে চিরকালের জন্য আমরা উদ্ধার হতে চাই, নিস্তার হতে যদি কেউ সংকল্প করে থাকেন, তাহলে অবশ্যই গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতেই হবে। তাই এখানে বলছেন যে জগৎ, জীব, পরমাত্মা, এই তিনটি ছাড়ার কিছুই নেই। জগৎ, জীব, পরমাত্মা। বুঝে গেল? জগৎ, জীব আর পরমাত্মা, এই তিনটি ছাড়ার কিছুই নেই। গীতায় এই তিনটিকে বিভিন্ন নামে বর্ণনা করেছেন। কি? যেমন পরা, অপরা এবং ভগবান। পরা, অপরা ও ভগবান। খর, অক্ষর, পুরুষোত্তম। খর, অক্ষর, পুরুষোত্তম। এই তিনটির মধ্যে জগৎ এবং জীব, এই দুটি চিন্তা ভাবনার বিষয় হওয়া হলো লৌকিক, কিন্তু পরমাত্মা বিচারের বিষয় না হওয়া হলো অলৌকিক। অলৌকিক বলে না, অলৌকিক ঘটনা ঘটে গেল, মানে যেটা লৌকিক নয়, অলৌকিক। এই তিনটির মধ্যে জীবকে নিয়ে জ্ঞানযোগ, কর্ম, জগৎকে নিয়ে কর্মযোগ ও পরমাত্মাকে নিয়ে ভক্তিযোগ। বোঝা গেল? এই তিনটিকে কি কি বললেন? জীবকে নিয়ে কি হলো জ্ঞানযোগ, আর জগৎকে নিয়ে হলো কর্মযোগ, আর পরমাত্মাকে নিয়ে হলো ভক্তিযোগ। তাহলে তিনটি যোগের কথা বলেছেন, জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। আর এই ভক্তিযোগ হলো অলৌকিক সাধন। ভক্তিযোগ অলৌকিক। লৌকিক সাধনের সাহায্যে মুক্তি লাভ হয়, অলৌকিক সাধনের দ্বারা পরম প্রেম প্রাপ্তি হয়। হরি হরি। লৌকিক সাধনের দ্বারা মুক্তি হবে। যারা লৌকিক কর্ম আদি করছেন, দান এইগুলো রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে, খুব কাউকে শাড়ি দিচ্ছে, কোন রিলিফ কোন দিচ্ছে, বর্ষার জন্য দিচ্ছে, খুব মানুষকে ফ্রি খাওয়া, এগুলো লৌকিক কর্ম করছেন ঠিকই, তার দ্বারা তার মুক্তি হবে, সে স্বর্গলোকে যাবে। ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিসন্তি। কিন্তু ভগবান বলছেন সেই স্বর্গলোকে গেলে কি হবে, সেখানেও টেম্পোরারি কানেকশন, চিরস্থায়ী নয়। আপনার পুণ্য কর্ম শেষ, আপনাকে ফেলে দেবে কোথায়? এই ভূলোকে। যাও আবার ভূলোকে ফেরো, ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিসন্তি ত্রয়ী ধর্মা অনুপ্রপন্ন। আপনার পুণ্য কর্ম শেষ হয়ে যাওয়া মানে আপনার এখানে ফিরে আসতেই হবে। তাই আমাকে নিশ্চয়তা করে দেখে নিতে হবে আমার উদ্দেশ্য কি, নাকি? উদ্দেশ্য কি? এই জন্য দেখুন, এই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। যত মত, কিন্তু একটাই তো পথ বলতে পারত, একটাই তো পথ বলতে, যত মত একটাই পথ, তো বলতে পারতো কিনা? ততই পথ, ঠিকই বলেছেন, যত মত তত পথ। ভগবান গীতাতে বলছেন, জানতি দেবব্রতা দেবানো। যারা দেবতাদের উপাসনা করবে দেবলোকে যাবে। ওটা রামকৃষ্ণ দেব গীতারই কথা বলে দিয়েছেন, জানতি দেবব্রতা দেবানো পিতৃণ জানতি পিতব্রতা। যারা পিতৃমাত্র উপাসনা করবে তারা পিতৃলোকে যাবে। কেউ মনে করবেন না আলু স্টোরের মতন যে সব এক জায়গায় যাবে। কেউ সন্তোষীর পূজা করছেন, কেউ কালী পূজা করছেন, কেউ দুর্গা, চণ্ডী, যা যা পূজা করুন,
কিন্তু ফল আলাদা বাবা। ভগবান গীতাতেই বলছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃণ জানতি পিতব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিনোপি মাম। যারা ভূত পেতের উপাসনা করে তারা ভূত লোকে যাবে, যারা আমার উপাসনা করছে তারা কোথায় যাবে? যদ্গত্তান নিবর্তন্তি তদ্ধাম পরমং মম। আ ব্রহ্ম ভুবনার লোক পুনরাবর্তিন অর্জুন। যেখানে গেলে মানুষকে আর ফিরে আসতে হবে না, সেই অব্যয় পদধাম। কোথায়? গোলক বৃন্দাবন। সে তো দ্বীপের উপরে সেই গোলক বৃন্দাবন অবস্থান করে আছে। হ্যাঁ, সেই শ্বেতদ্বীপের শাস্ত্রে ব্যাখ্যা করেছেন অপূর্ব। সেই শ্বেতদ্বীপ রুদ্রদ্বীপের উপরে সেই 50 লক্ষ যোজন বিস্তৃত। তার উপরে আবার সেই বিষ্ণু লোক আছে, তার উপরে আবার শ্বেতদ্বীপ 25 সহস্র যোজন বিস্তৃত সেই শ্বেতদ্বীপ। দিব্য শরীর সেখানে শ্বেতদ্বীপের উপরে। তো তার জন্য আমাদেরকে অলৌকিক সাধনের পরম প্রেম প্রাপ্তি হয়। আর লৌকিক সাধনে কি হবে? লৌকিক সাধনে মুক্তি হবে, আর অলৌকিক সাধনে আমাদের পরম প্রেম হবে। আমাদের কি প্রয়োজন? হ্যাঁ, আমাদের প্রয়োজন কি? প্রেমই, প্রেমই প্রয়োজন আমাদেরকে। তাই এখানে প্রথমেই বলেছেন জ্ঞান যোগ। তাহলে 3টি যোগের কথা বললাম, জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। এই জ্ঞান যোগের দ্বারা বলছেন কি, প্রত্যেক মানুষই কি মনে করেন? আমি আছি, এইভাবে নিজের অস্তিত্বকে অনুভব করে থাকে যে আমি আছি, নাকি? জ্ঞান যোগটাকে এখানে বিশ্লেষণ করেছেন শুধু জ্ঞান যোগের উপরে। তারপরে কর্মযোগ ব্যাখ্যা করেছেন, ভক্তি যোগ ব্যাখ্যা করেছেন। এবার জ্ঞান যোগ মানে কি? জীব এটি মনে করে নেয় আমি আছি। এই অস্তিত্বে অহং মিশে থাকার জন্য আছি। এই অস্তিত্বের মধ্যে অহং ভাবনা আছে, তাই আমি আছি। তাই এই অহংকার মিশে থাকার জন্য আছি রূপে নিজের ব্যষ্টি সত্তা অনুভূতি হয়। তারা মনে বলে আমি আছি, কোন চিন্তা না, আমি আছি। অহং যদি না থাকে তাহলে আছি রূপে সমষ্টি সত্তা অনুভূত হবে। যে অহং যদি না থাকে তাহলে আছে, আমি আছে বলতাম, কিন্তু আমি আছি যেহেতু বলছি, তাহলে অহংকার এখানে পরিব্যাপ্ত রয়েছে, অহংকার মিশ্রণ আছে। তাহলে যদি অহংকার যদি না থাকতো তাহলে আমি আছে, আছি কথাটা সম্পূর্ণ আলাদা হচ্ছে কিনা? তাই জন্য বলছেন এখানে যে এই অস্তিত্ব অহং মিশে থাকার জন্য আছি, আর অহং যদি না থাকে তাহলে আছে রূপে সমষ্টি সত্তা অনুভূত হবে। আছে, এই সমষ্টি সত্তাই হলো মানুষের প্রকৃত স্বরূপ। সেই সমষ্টি সত্তায় অহং থাকে না। তাই অহংকে স্বীকার করলে মানুষ আবদ্ধ হয়। যখন সমষ্টি সত্তাকে স্বীকার করে নেয় তখন সে মুক্ত হয়ে যায়। যদি আছে বলে স্বীকার করে নেয় তখন সে মুক্ত হয়ে যাবে, আর আছি বলে যদি স্বীকার করে তখন কি হবে? সে বদ্ধ হয়ে যাবে। আমি আছি, কিন্তু প্রকৃত আমি কি আছি? জগৎ সংসারের স্বরূপ হলো ক্রিয়া ও পদার্থ। ক্রিয়া পদার্থে জগৎ সংসার। এই সমস্ত যে ক্রিয়া করছি আমরা, কর্ম ক্রিয়া আদি করছি, আর পদার্থ এই যে বস্তু, এটি সংসার। এই সংসারে আর কি আছে? আপনি সংসারে ক্রিয়া করছেন, ক্রিয়াকর্ম করছেন, কাকে নিয়ে করছেন? এই পদার্থ বস্তু কি নিয়ে করছেন কিনা? এই জন্য শাস্ত্রী বলেছেন যে এই বিষয় এবং ইন্দ্রিয়র সংস্পর্শে, বিষয় এবং ইন্দ্রিয়, ভগবান বিষয় দিয়েছেন, পদার্থ বস্তু দিয়েছেন, আর জীব কি করছেন? ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করছেন। যেহি সংস্পর্শজা ভোগ দুঃখ জন এবতে আদন্ত বন্তু কন্তীয় নতে সুরমতে বুধ। এই সংসার যে ভগবান এত কিছু সুন্দর সুন্দর বস্তু দিয়েছেন, এই জগতের জীব সেই বস্তুগুলোকে কি করছেন? আপন আপন ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভোগ করছেন। কিন্তু ভগবান বলছেন সেই বিষয় এবং ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখ লাভ হয় তার পরিণাম বলছেন দুঃখ। তার পরিণাম দুঃখ। দুঃখ পাচ্ছি আমরা, এই জড় ইন্দ্রিয় দ্বারা ভোগ করছি।
তাই দুঃখ পাচ্ছি। তাই শাস্ত্রী বলছে ন রমতে বুধ, কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বিষয়ের মধ্যে রমণ করবে না, মানে বিহার করবে না। এই যে নৌকা, নৌকা নৌকা কোথায় থাকে? জলেই থাকে। কিন্তু নৌকার মধ্যে যদি জল থাকে, নৌকার মধ্যে যদি অধিক জল থাকে, বেশি জল থাকে, কি হবে? ডুবে যাবে। তো দেহরও নৌকা এই সংসার সমুদ্রে ভাসমান থাকবে ঠিকই, কিন্তু নৌকার মধ্যে যদি ডুবে যায় এই দেহটা, সংসার সমুদ্রের মধ্যে যদি শরীরটা ডুবে দিই, তাহলে ডুবেই যাবে। তাই সংসার মধ্যে ভাসমান অবস্থায় থাকতে হবে। বিহায় কামানজ পুমাংসরিত নিষ্প্রিয় নির্মম নিরহংকার শান্তি মদি গচ্ছতি। ভগবান বলছেন বিহায় মানে এই সংসার মধ্যে বিহার করো, কামানজ পুমাংসরিত নিষ্প্রিয়, কিন্তু বিরাজ করো ঠিকই, কিন্তু নিষ্প্রিয় অবস্থায় বিরাজ করতে বলেছেন। কোন স্প্রিয়া থাকবে না, স্প্রিয়া থাকবে না, কোন মমতা থাকবে না। মমতা, মমতা সব থেকে খতরনাক। এই মমতা দেহের প্রতি মমতা হয়, জানো না? দেহাদির প্রতি মমতা হয়। তাই মমতা খুব সাবধান, খুব সাবধান। নির্মম নিরহংকার শান্তি মদি গচ্ছতি, নিরহংকার হতে হবে। আর শান্তি কোথায়? ভগবত চরণে। সগচ্ছতি, আমার চরণেই সুখ আছে। তাই ভগবান বলছেন ব্রহ্মলোক প্রসন্ন আত্মা, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্কতি, সমসর্বেষু ভূতেষু মদ ভক্ত লভতে পরম। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। এই জন্য হরিভজন করতে গেলে প্রসন্ন আত্মা জীব হতে হবে। দুঃখী জীবের হরিভজন হবে না। জীবাত্মা প্রসন্ন না হলে হরিভজন হবে না, দুঃখী হলে হরিভজন হবে না, প্রসন্ন হতে হবে। প্রসাদে সর্ব দুঃখানাং হানিরসোপজায়তে প্রসন্ন চেতসোসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। বলছেন দুঃখী জীবাত্মার হরিভজন হবে না, কি প্রসন্ন হতে হবে। প্রসন্ন কিসে হবে? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচিত ন কাঙ্ক্ষতি। যারা পরব্রহ্মে অবগাহন করেছেন তাদের কোনো শোক থাকবে না। তাই ভগবান বলেছেন মজ্জার্পিত আত্মন সভ্য নিরপেক্ষ সর্বত ময়াত্মন সুখং তত্ত্ব। বলছেন মজ্জার্পিত আত্মন সভ্য নিরপেক্ষ সর্বত। কি দুর্গন্ধ আসছে গো! তাই বলছেন যে একটু ধূপ ধুনা জ্বালান তো। তাহলে আমরা ক্রিয়া ও পদার্থ, ক্রিয়া আদি অন্ত থাকে। প্রতিটি পদার্থের উৎপত্তি বিনাশ হয়। ক্রিয়ার আদিও আছে, অন্তও আছে ক্রিয়ার। বসুন সকলে একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। ক্রিয়ার আদিও আছে, অন্তও আছে, কিন্তু পদার্থের উৎপত্তি ও বিনাশ হয়। কি আদি অন্ত আছে, কিন্তু ক্রিয়া যা কিছু ক্রিয়া করছে তার আদিও আছে, অন্তও আছে। কিন্তু পদার্থ কি বলছেন? পদার্থ বলছেন উৎপত্তি হয় এবং বিনাশও হয়, বিনাশও হয়। প্রতিটি জড়বস্তু মাত্রই প্রাপ্ত পরিত্যক্ত হয়ে থাকে। প্রত্যেকটি জড়বস্তু আমাদের প্রাপ্তি হয়, আবার কি হয়ে থাকে? পরিত্যক্ত হয়ে থাকে। যা প্রাপ্ত হয় এবং পরিত্যক্ত হয়ে যায় তাকে শুধুমাত্র জগৎ সংসারের কাজের ব্যবহার করা যেতে পারে। এই পদার্থ, যা কিছু পদার্থ আছে, তাই জগৎ সংসারের জন্য আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু পরিত্যক্ত করতেই হবে। হতে হবে কিনা? আপনার এই দেখুন, এই জমিন, আপনার যে উনি পূর্বে পিতা ছিল, তার তখন তার নামে ছিল, সে তখন মালিক ছিল কিনা? উনি চলে গেছেন, এখন আপনি মালিক। আপনিও কিছুদিন পরে চলে যাবেন, আপনার পুত্র মালিক, পুত্র চলে যাবে, তার পুত্র মালিক। কিন্তু বস্তু তো আছেই, কিন্তু ব্যক্তি চলে যাচ্ছে, ব্যক্তি চলে যাচ্ছে, পরিত্যক্ত হয়ে যায়। তাকে শুধুমাত্র জগৎ সংসারের কাজে ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করছি আমরা, এই সংসারকে ব্যবহার করছি, কিন্তু ধরে রাখতে পারবেন না।
কেউ ধরে রাখতে পারবে না। নিজের জন্য তার কোনো প্রয়োজন নেই, কেননা এই প্রাপ্তি ও পরিত্যক্ত হতে থাকা বস্তু কখনো নিজের হয় না। এই হলো সিদ্ধান্ত। যে বস্তু নিজের নয় তা নিজের জন্য হতে পারে না, নিজের বস্তু সেটি হতে পারে। তাই এখানে বলছেন, যা প্রাপ্ত হয় এবং পরিত্যাগ করে যায় সেই বস্তু সমূহকে নিজের বা নিজের বলে না মানলে মানুষ নির্মম হয়ে যায়। যে বস্তু প্রাপ্ত হলো বা পরিত্যাগ করে যায় সেই বস্তু সমূহকে নিজের বা নিজের বলে না মানলে মানুষ নির্মম, নিরাসক্ত হয়ে যায়, নির্মম হয়ে যায়, নিরাসক্ত। অনাসক্ত হলেই তার দ্বারা অতি সহজেই প্রাপ্ত বস্তু সমূহের সদ্ব্যবহার হয়। যারা অনাসক্ত, অনাসক্ত মানে তার কর্মের প্রতি কোনো আসক্তি নেই, তারাই বস্তুর সদ্ব্যবহার করতে পারে। কিন্তু যারা আসক্তবান ব্যক্তি তারা বস্তুর সদ্ব্যবহার করতে পারে না। অনাসক্ত ব্যক্তিরাই করতে পারে, বস্তুর মর্যাদা দিতে পারে অনাসক্ত বস্তু। কারণ মমত্ববোধ ত্যাগ না করলে প্রাপ্ত বস্তু সমূহের সদ্ব্যবহার করা সম্ভব হয় না। মমত্ববোধ, এই মমতা, স্নেহ মমতা, এই স্নেহ মমতা বোধ যদি ত্যাগ না হয় তাহলে বস্তু সমূহের সদ্ব্যবহার কেউ করতে পারবে না। সদ্ব্যবহার করি আমরা, এই শরীরটিকে আমরা ভোগ্য বস্তু মনে করি নাকি, ভোগ্য শরীর মনে করি। কিন্তু আর একজন ভক্ত কি করছেন দেখুন, আর একজন ভক্ত সে শরীরটিকে একবারে নিষ্ঠার সহিত শরীরকে বিষ্ণুর চরণে সমর্পিত করে দেন। একটি ভক্ত দেখুন দাদু সঙ্গ তিলক করছে, তিলক ছাড়া থাকবেই না, হ্যাঁ, তুলসী মালা ছাড়া তো দেখতেই পাবেনই না, প্রসাদ ছাড়া কিছু সেবা করবেই না, সাধু সঙ্গ ছাড়া যার তার সঙ্গ করবে না। তাহলে বস্তুর সদ্ব্যবহার করছেন। যেমন ধরুন এখনই তার প্রমাণ হয়ে গেল, একটু কোথা থেকে গন্ধ আসছে, গন্ধ আসছে কিনা, কে বলল? মন বলছে বুদ্ধিকে, দেখ দেখ একটু গন্ধ আছে, দুর্গন্ধ আছে, নাকটাকে বন্ধ করতে বল, জলদি বল। জ্ঞানেন্দ্রকে বলছে বন্ধ করতে বল রে। কিন্তু যারা সেই গন্ধটা নিয়ে অভ্যাস হয়ে গেছে তাদের কোনো কেউ বলবে না, কেন? তারা জানে এই গন্ধটা নেই আমি দৈনন্দিন। তাহলে ইন্দ্রিয়টা দেখুন এখানে সদ্ব্যবহার করছে ভক্তগণ, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়কে, ইন্দ্রিয়গুলোকে ভক্তগণ সদ্ব্যবহার করছে। দেখুন যখন নাককে বলছে এখানে দুর্গন্ধ হচ্ছে, এখানে নাকটা বন্ধ কর, কিন্তু আবার কোথাও দেখবেন যেখানে বেলি ফুলের সুগন্ধ, শিউলি ফুলের গন্ধ আসছে, তখন বলছে দেখ এখানে আর একটু বেশি করে ঘ্রাণ নিতে বল, নাকটাকে বল, দেখে তাই না আমার অনেকক্ষণ সেখানে গন্ধ নেই। দেখুন ইন্দ্রিয়গুলো ভগবত সেবায় নিয়োজিত করে দিয়েছে ভক্তগণ। তাই এখানে বলছেন কেন? যেহেতু তারা সংসার প্রতি মমত্ববোধ নেই এ সংসারে, তাই তারা বস্তুর সদ্ব্যবহার করছেন। এই জন্য স্নেহ মমতা যুক্ত ব্যক্তি বস্তুর সদ্ব্যবহার কেউ করতে পারবে না, শাস্ত্রী বলছেন। তাই মমত্ববোধ সম্পন্ন মানুষ প্রাপ্ত বস্তু সময়ের অপব্যবহার করে না। ভোগ এবং সংগ্রহ করাই হলো প্রাপ্ত বস্তু সময়ের অপব্যবহার। ভোগ এবং সংগ্রহ করাই হলো প্রাপ্ত বস্তুর অপব্যবহার। যারা ভোগ করছে সেই সব প্রাপ্ত বস্তু অন্যের জন্য ব্যবহার করাই হলো সঠিক বা সৎ ব্যবহার। এই জন্য সংগ্রহ করার কথাও বলেছেন। গারস্থ ভক্তগণ, গারস্থ ব্যক্তি সংগ্রহ করবেন, কিন্তু সেটি মাত্র শুধু গুরু বৈষ্ণবের ভগবানের সেবার নিমিত্তে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জীবন সহজে যায় ভক্তি বাধা নাহি পায়, তদ উপায় করহ সন্ধান। নাকি জীবন সহজে যাবে, এখানে ভক্তিটাকে কিন্তু গৃহস্থ ব্যক্তিরা যেন ভক্তিটাকে গৌণ না করেন, ভক্তিকে মোক্ষ রাখতেই হবে। এবার যদি আমি প্রচন্ড কর্মস্পৃহা, কর্মের দ্বারা আমি যদি ভক্তিটাকে গৌণ করে দিই তাহলে কিন্তু উৎপাত হয়ে যাবে, সব উৎপাত সংসারের মধ্যে দেখবেন উপস্থিত হবে। এটি প্রায় ক্ষেত্রে দেখা যায়। আমরা দেখেছি অনেক অনেক গুরু ভাই বোনদের বাড়িতে যারা খুব নিষ্ঠার সহিত অর্চন করে না, সেই অর্চনটা যদি কিছুদিন একটু সমস্যা হয় তার বাড়িতে দেখবেন কিছু না কিছু তাণ্ডব শুরু হয়, কিছু না কিছু একটি সমস্যা বিপদ হচ্ছে। যারা অর্চন নিষ্ঠা, এই জন্য ভাগবতে বলছেন গৃহস্থ ব্যক্তিরা অর্চন নিষ্ঠার সহিত করতেই হবে। গৃহস্থ ব্যক্তিরা যদি নিষ্ঠার সহিত অর্চন করে তাহলে কিন্তু অনেক দুর্ভোগ আছে। এটা প্রত্যেকে যারা গুরুপদাশ্রয় আমরা করেছি প্রত্যেকে দৈনন্দিন নিষ্ঠার সহিত অর্চন করবেন। কিন্তু যারা ত্যাগী আশ্রমে আছে
তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, শাস্ত্রে এর ব্যাখ্যা করেছেন। কিন্তু এখন গৃহস্থ ব্যক্তি যদি মনে করেন যে আমি ত্যাগীর মতন থাকবো, তাহলেও হবে না। ত্যাগীরা তো কোনো বিশেষ তাদের অর্চনে নাম সংকীর্তন সর্বদা ভগবানের গুণকীর্তন করছেন, তাদের আবার কি তাও করলে হবে না, যেহেতু গৃহস্থ ব্যক্তিদের অর্চন নিষ্ঠার সহিত করতেই হবে। এটা ভাগবতে আছে, নিষ্ঠার সহিত গৃহস্থর অর্চন করবেন আপনারা। বিশেষ অর্চনে খুব ভক্তি হবে, দেখবেন অর্চনে আপনার ভক্তি মানে স্থির হয়ে যাবে, আপনার চঞ্চল হৃদয় আর থাকবে, চঞ্চল মন হবে না, মন স্থির করে দেবে অর্চনের দ্বারা। এই জন্য মন দিয়ে অর্চন করবেন। এই জন্য বলছেন সেই সব প্রাপ্ত বস্তু অন্যের জন্য ব্যবহার করা গেল সঠিক সদ্ব্যবহার। গৃহস্থ ব্যক্তিগণ অর্থ সঞ্চয় করবে শুধু গুরু বৈষ্ণবের সেবার জন্য, নিয়ম আছে। তাই বলছেন এই শরীর কি করে পবিত্র হবে? শরীর পবিত্র হবে সেবা করে, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। মন পবিত্র কিসে হবে? নাম করলেই মন পবিত্র হবে। আর ধন পবিত্র হবে কিসে? দান করলে। দান করুন, যে যত দান করবে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যারা যত দান করবে, দেখুন তার দানের ভান্ডার আরো বেড়ে যাবে। কুয়ার জল যদি আপনি তুলে দেন, কুয়ার জল কমে? কুয়াতে যতই আপনি জল তুলেন না কেন, জল দেখবেন আবার তারপরের দিন দেখবেন জল হয়ে গেছে। এই জন্য যারা যত ভগবানের জন্য গুরু বৈষ্ণবের যত দান করবে সামর্থ্য অনুযায়ী, তার বলছেন দান ভান্ডার, তার দেখুন বাড়িতে কোথা থেকে কিরকম চলে আসে বুঝতেই পারবে না। তাই এখানে বলছেন সদ ব্যবহার করতে হবে। দান আবার সদ ব্যবহার, উপযুক্ত পাত্রে দান, অপাত্রে দান করলে হবে না। দানেরও আবার সঠিক পাত্র চাই, যেখানে সেখানে দান করলে হবে না। হ্যাঁ, মদ খাবে, গাঁজা খাবে, তাস পিটবে, সেখানে দান করে কিছু লাভ হবে না। ফুটো পাত্রে দান করে কি লাভ? উপযুক্ত পাত্রে দান করতে হবে। কোথায় দান করবে? যারা ভগবত অনুরাগী, যারা নিরন্তর ভগবানের সেবা করছেন, যারা ভগবানের সেবার জন্য জীবনটাকে সমর্পিত করে দিয়েছেন, নামনিষ্ঠ প্রসাদ ভোজি, সদ্গুরু পদাশ্রয়কারী। প্রভুপাদ বলছেন জগতের জীবের কল্যাণ কারা করবে? কারা কল্যাণ করতে পারে? যারা সদ্গুরু পদাশ্রয় করে প্রসাদ সেবা করছেন, নামনিষ্ঠা, তারাই জগতের কল্যাণ করতে পারে। তাছাড়া কেউ জগতের কল্যাণ করতে পারবে না, কেউ কল্যাণ করতে পারবে না, কেউ কল্যাণ করতেই পারবে না। প্রাপ্ত বস্তুর দুরুপযোগীর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আজকে সমাজে বিশৃঙ্খলা কেন? প্রাপ্ত বস্তুর দুরুপযোগ করছে, মানে অসৎ ব্যবহার করছে প্রাপ্ত বস্তুর। গতকালে আমরা শ্রবণ করলাম দৈবাল লব্ধেন সন্তোষ, দেবতাদের দ্বারা যেটি আমরা প্রাপ্তি করেছি সেটি কিনে সন্তুষ্টি থাকতে হবে, কিন্তু আমার সন্তুষ্টি নেই। কি সন্তুষ্টি আছে? আমার তো মনে কারুর টাকার অভাব নেই। টাকার অভাব আছে নাকি? কারুরই অভাব নেই। না না, কোনো অভাব নেই, কোন অভাব নেই, ওটা স্বভাব। আগে আমি কথাটা বলছি কি, আপনি পর্যাপ্ত হিসাব দেখুন। দৈবাল লব্ধেন সন্তোষ, আপনার শাস্ত্রে বলছেন একটা জীব বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেটি ভগবান দিয়ে দিয়েছেন অলরেডি। আপনি যে পাকা বাড়ি হলেই যে বাঁচবেন তা নয়। মাটির বাড়িতে কেউ বাঁচছে না নাকি? আপনার বাড়িতে ওয়াশিং মেশিন না থাকলেও কি আপনি জামা কাচবেন না নাকি? এটি মানুষের হচ্ছে কি বৈভব, অতিরিক্ত বৈভব। তাহলে কি মানুষের ফ্যান নেই বলে মানুষ কি বাঁচছে না নাকি? কারেন্ট ছিল না বলে তো আমরা আগে বেঁচেছি। কারেন্ট ছিল না, ছিল যখন, তখন আমরা যে বেঁচেছিলাম। অতএব অভাব কোনো ব্যক্তির নেই, যা কিছু স্বভাব আমাদের। সন্তুষ্টি থাকতে হবে। আমারও তো আমার মনোধর্মে হলে চলবে না। ভগবান বলেছে যা কিছু তুমি কর্মের দ্বারা প্রাপ্তি করেছো সেটি নিয়ে সন্তুষ্টি থাকো। দৈবাল লব্ধেন সন্তোষ আত্মবিচরণ অর্চনম। আর ভগবত অনুরাগী ব্যক্তির সেবা করো। কার সেবা করবে? সাধু সন্তের সেবা করতে বলছে। জীব সেবা করে না বলেই তো দুঃখ। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। হ্যাঁ, বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার পাবে না। আপনি গয়াতে পিণ্ড দিয়ে আসুন, সেখানকেও ব্রাহ্মণ গুলো বলছে বাড়িতে গিয়ে একটু ছোটখাটো বৈষ্ণব সেবা দেবেন। বুঝেছেন? জানে তো বৈষ্ণব সেবা না করলে কেউ উদ্ধার হতে পারবে না।
দেখুন আজকে প্রভু কোথা থেকে উনার মানে কোন সম্বন্ধ নেই, দেখুন উনি নিয়ে এসে আমাদেরকে উপস্থিত করিয়ে দিলেন। কে আজকে প্রভু যে নিয়ে এলেন, কোথাও আমাদের কোনো সম্বন্ধ আছে? কোনো সংযোগ নেই, কিন্তু ভগবত ইচ্ছায় আর ওনার স্বীকৃতি প্রবল হতেই হবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে জীব সাধু সঙ্গ করে, তাহলে ওনার স্বীকৃতি বেশি প্রকট। তা দেখুন আজকে সাধু সঙ্গ কোথায়? বৃন্দাবন থেকে সাধু সঙ্গ এসছে, আমাদেরকে প্রোগ্রাম করেও পায় না। কি বলবো আর নিজেদের কথা, প্রোগ্রাম করে কত প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে হচ্ছে, যাবই না, সময় হবে না। দেখুন আর উনি ঠিক করে নিলেন, এটি স্বীকৃতি। এই জন্য সাধু সঙ্গ হঠাৎ ক্রমেই হয়, হঠাৎ করে সাধু সঙ্গ হয়, বলে কই হয় না। কি বলে কই সাধু সঙ্গ হয় না, হঠাৎ করে সাধু সঙ্গ হয়। তার জন্য বলছেন প্রত্যেকে সাধু সঙ্গ করবেন, বৈষ্ণব সেবা করবেন প্রত্যেকেই। আর বৈষ্ণব সেবায় যদি কৃপণতা করেন তাহলে কিন্তু সমস্যা আছে। বৈষ্ণব সেবায় কেউ কৃপণতা করবে না, যার যেমন সামর্থ্য সেরকম ভাবে ভগবান গুরু বৈষ্ণবের সেবা করবেন, কৃপণতা নয়। উদার চিত্তে সেবা করতে বলছেন। বিদুর মহারাজ দরিদ্র হলেও কি হবে? হ্যাঁ, বিদুর হলেও দরিদ্র হলেও কি হবে, কিন্তু কৃপণ নেই, উদারতা চাই। আর এক বর্তমান যেমন জীবের প্রচুর আছে, কিন্তু কৃপণ, কিপটে, জোকের মতন, সব বেরোবে না, হাত থেকে বেরোবে না। কিন্তু সব গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগে এত করি না ঘুচিল ভ্রম। আর জীব সঞ্চয় করার জন্য গর্ধবের মতন খেটেই চলেছে, খেটেই সারাদিন খাটছে, গামছা খোলার আর সময় পাচ্ছে না, গামছা পরেই ঘুমিয়ে যাচ্ছে জীব। সময় কই, গামছা পরে সময় পাচ্ছে না, গামছা পরেই ঘুমিয়ে, আবার সকাল না হতেই আবার শুরু হয়ে যায়, কিন্তু খাটছে জীব। কিন্তু কার জন্য করছি এত? এটা তো প্রভুর জন্য করি সেবা। তাই এখানে বলছেন যে তাহলে প্রাপ্ত বস্তুর এই দুরুপযোগের জন্য আজকে জগতে বিশৃঙ্খলার ব্যবস্থা হয়ে গেছে, বিশৃঙ্খলা হয়ে গেছে। আজকে কি বিশৃঙ্খলা হয়ে গেছে না? প্রাপ্ত বস্তুর দুরুপব্যবহার করছে, যেটা ভগবান দিয়েছেন সেটি দুরুপযোগ, অপব্যবহার করছে, সমস্ত রকম মর্যাদা দিচ্ছে না বস্তুর। তার জন্য বলছেন এবং সদুপযোগের ফলে সমাজে শান্তি স্থাপিত হয়। সদুপযোগ করতে হবে। কারা করবে? সব তো ভোগী। আমার পূর্বেই শ্রবণ করলাম, যদি তার মধ্যে সৎ অসৎ, বিবেক অবিবেক এই সমস্ত ভাবনা যদি না থাকে, সে সাধক নয়, সে হলো যোগী নয়, সে হলো ভোগী। এখন রক্ষক ভক্ষকের হয়ে সেবা করছে, রক্ষক ভক্ষ হয়ে গেছে। ভক্ষ মানে কি? মানে একটি বৃক্ষকে আপনি রক্ষা করার জন্য বেড়া দিয়েছেন চারিদিকে, সেই এখন বেড়াটাই বৃক্ষটাকে খেয়ে নিচ্ছে। ছাগল তো খাওয়া দূরের কথা, রক্ষক ভক্ষক, সে রক্ষকটাই গাছটাকে খেয়ে নিচ্ছে, ছাগল তো আর খেতেই পাচ্ছে না। তাই তো সমাজে এটাই হচ্ছে, যারা দরিদ্র তারা দরিদ্রই আছে, আর যারা ধনী তারা ধনীই আছে, তারা আরো ধনী হয়ে যাচ্ছে। দেখুন কেন? তারা রক্ষক ভক্ষ হয়ে যাচ্ছে। না শত কুনায়কা, মহাভারতে বলছেন। আজকে সাম্রাজ্যে এত বিশৃঙ্খলা কেন? এ কুনায়ক। কুনায়ক, কুনায়ক মানে কে? যারা এখন বর্তমান সময় নেতা মন্ত্রী আছেন, তারা কুনায়ক আছে। তাই তো সাম্রাজ্য এত অধঃপতনে চলছে। না শত অনায়কা, সে সাম্রাজ্য যদি নায়কও না থাকে তাহলে কিন্তু তাও চলবে না। না শত বহু নায়কা, নাশ হয়ে যাবে যদি বহু নায়ক থাকে আবার। এই জন্য সাম্রাজ্য সুনায়কের প্রয়োজন। সুনায়ক, এই জন্য এই সংসারটি যে এখন সরকার যে ব্যবস্থা আমাদেরকে যা কিছু মানে আমাদেরকে সুবিধা দিচ্ছেন, যা যা কিছু রিলিফ দিচ্ছেন, তাতে কিন্তু জীবের দরিদ্রতা যাচ্ছে না, কিন্তু তাতে কিন্তু জীবের প্রকৃত সুখ হচ্ছে না। কেন? যতক্ষণ না জীব তার নিজ আত্ম পরিচয় প্রাপ্তি না করতে পারছে, ততক্ষণ সে সুখ প্রাপ্তি করতেই পারবে না। কেন? আরে যারা আছে সেও জড়ো আর আমিও জড়ো, জড়ো আর জড়ো কি করে সুখ দেবে? জড়ো ব্যক্তি যদি আমরা যেহেতু আমাদেরকে বিভু চৈতন্যের মানে কি অনুসন্ধান করতে হবে, বিভু কোথায়।
আমাদের সৃষ্টি হয়েছে মানে স্রষ্টা আছেই, স্রষ্টা আছে। আমার অনুচৈতন্য, অনু আছে মানে বিভু আছে। এই জন্য যখন সে জীব, জড় জীব, সে অপ্রাকৃত বস্তুর যখন সন্ধান করবে, তখন সে ধীরে ধীরে সুখ প্রাপ্তি করবে। তাই কৃষ্ণ পাদ পদ্মে গন্ধ যেই জন পায়, ব্রহ্মানন্দ সুগাদি তারে নাহি ভাই। দেখুন, যারা অল্প কিঞ্চিত যারা হরিভজন করতে শিখেছে, যারা একাদশী ব্রতবাদী করছে অল্প মাত্রায়, তারা দেখুন কিছু না কিছু সুখ পাচ্ছেই, সুখ পাচ্ছে, না হলে ছেড়ে দেবে তারা, সুখ তো পাচ্ছি। এই জন্য জীব তখনই সুখী হবে যদি শ্রীকৃষ্ণকে শরণাগতি, ভগবানের শরণাগত না হওয়া পর্যন্ত জীব সুখী হবে না। শরণাগত হতেই হবে জীবকে। তাই বলছেন যে তাহলে সদ উপযোগের ফলে সমাজে শান্তি স্থাপিত হবে, বস্তুর সদ উপয়োগ করতে হবে। প্রাপ্ত ও পরিত্যক্ত হতে থাকা বস্তু সমূহকে নিজের নিজের বলে মনে করাই হলো মানুষের ভুল। প্রাপ্ত ও পরিত্যক্ত, যেটি আমি বর্তমানে প্রাপ্তি করেছি এবং এটিও আবার পরিত্যক্ত করতেই হবে, কিন্তু সেই বস্তু সমূহকে নিজের বলে মনে করে নিচ্ছে কিনা। এই জন্য বদ্ধ দশা আর মুক্ত দশা, দুই প্রকার জীবের ব্যাখ্যা করেছেন, বদ্ধ দশা আর মুক্ত দশা। বদ্ধ দশা জীবরা সংসারের সমস্ত বস্তুকে নিজের মনে করে, আর মুক্ত দশায় জীবরা কি করে, সবই প্রভুর। কি সবই প্রভুর। আমার বলছেন ঠিকই, আমি তো বলবো আমার মঠ, বলবো কিনা? আচ্ছা, প্রত্যেকে তো বলবেন এটা আমার মঠ, আমার মঠ বলে কিনা? আমার বলেন এটা আমার মঠ, আমার মঠ। আমার বললে কি হবে, তার মধ্যে সেখানে স্পৃহা কাতর নেই, স্পৃহা নেই। এটি মুক্তজীবীর পক্ষে সম্ভব, কিন্তু বদ্ধজীবীর পক্ষে সম্ভব নয়। তারা বলছে আমার বাড়ি, কিন্তু তার মধ্যে স্পৃহা আছে। স্পৃহা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, নো টেনশন। কিন্তু স্পৃহা আছে, প্রচন্ড স্পৃহা আছে। তাই বদ্ধ দশা মুক্ত দশায়, বদ্ধ দশায় জীবরা সব আমার বলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পশু, আমার সব কিছু আমার। কিন্তু ভক্ত মুক্ত দশায় জীবরা আমার বললেও কি হবে, তার মধ্যে তাদের বন্ধন নেই। কেন? শাস্ত্রী বলেছেন যে যেহেতু সেই সাধকগণ কি করছেন, সমস্ত বস্তুকে ভগবৎ চরণে সমর্পিত করে দেন, সমস্ত বস্তুকে। যজ্ঞাশ্রেষ্ঠেন সন্ত মুচ্যন্তে সর্বক্লিবিষি ভুঞ্জন্তি তজ্ঞং পাপজে পচন্তত্ম কারণাৎ। যজ্ঞ পুরুষ কি করছেন, সমস্ত অগ্রে সমস্ত বস্তুগুলোকে ভগবানের চরণে সমর্পিত করে দিচ্ছেন। তার ফলে কি হবে, কোন পাপ তাকে স্পর্শ করতে পারে না। আর জগতে জীবকে পাপ স্পর্শ করছে তো কেন? অনৈবেদ্য বস্তু গ্রহণ করছেন। ভগবানকে দিয়ে খাই আমরা, হ্যাঁ, ভগবানকে দিয়ে পাই, কোনো কিছু বস্তু আমরা ভগবানকে দিয়ে খাই না। এটি আমাদের ভুল। যা কিছু প্রাপ্তি করেছি এবং যা কিছু পরিত্যক্ত করতে হবে, সেই সমস্ত বস্তুকে আমাকে গোবিন্দের চরণে দিয়ে দিতে হবে, তাহলে আমার কিছু থাকলো না। কিন্তু সেটিকে আমার মনে নিয়ে করে, এটাই হলো সব থেকে বড় ভুল। আমার মনে করে নিচ্ছে, আর এই জন্য জীব কষ্ট পাচ্ছে, কষ্টই পাচ্ছে। তাই বলছেন যে নিজের জন্য কেমন করে হয়, এ ভুল সত্য এবং স্বাভাবিক নয়। এটি মানুষের দ্বারা সৃষ্ট কৃত্রিম। নিজের বিবেককে গুরুত্ব না দিলেই এই ভুল উৎপন্ন হয়। নিজের বিবেককে গুরুত্ব দাও, বিবেক কি বলছে দেখো। তাই মূল ভুলটি দূর করা অত্যন্ত প্রয়োজন এবং তা দূর করার দায়িত্ব মানুষেরই। মানুষই দ্বারাই আমাদের উদ্ধার। এই শরীরটা দ্বারা তাছাড়া পারবেন না, অন্য কিছু শরীরে প্রাপ্তি করেও এটিকে উদ্ধার করতে আপনি নিশ্চিত হতে পারবেন না, নিবৃত হতে পারবেন না। এই শরীরেই সম্ভব। কি সম্ভব কিনা? এই শরীরেই সম্ভব। তাই বলছেন এটি দূর করার জন্য ভগবান মানুষকে বিচার বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। ওই যে বললাম বিবেকী অবিবেকী, তাই বিচার করার ক্ষমতা ভগবান দিয়েছেন, অন্য কোন শরীরে দেয় নাই। তাই শাস্ত্রে বলেছেন আচ্ছাদিত চেতন, সংকুলিত সংকুচিত চেতন, বিকচিত চেতন, মুকুলিত চেতন, পূর্ণ বিকচিত চেতন। দেখুন, আচ্ছাদিত চেতন, বৃক্ষের মধ্যে চেতনা আছে কিন্তু সে আচ্ছাদিত অবস্থায় আছে। দেখুন, বৃক্ষ কোথাও বলতে বা দাঁড়িয়ে আছে, বলে যে আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, বলে কি নাকি? বলে না, আচ্ছাদিত চেতন।
সংকুচিত চেতন। এই মাছলি আদি, এই কুকুর বিলাদি সব সংকুচিত, পক্ষী আদি সব সংকুচিত চেতন। বিকচিত চেতন, বিকচিত চেতন মানে একবারে নাস্তিকবাদী। মুকুলিত চেতন মানে যারা টাচে, মানে সাধু সঙ্গের টাচে যারা আছে, মুকুল হচ্ছে, টাচ করে সাধু সঙ্গ, হালকা সাধু সঙ্গ করেই। আর পূর্ণ বিকচিত চেতন মানে তারা সম্পূর্ণরূপে ভগবানকে নিজের শরীরকে সমর্পিত করে দিয়েছেন। এই জন্য শাস্ত্রে বলছেন মুকুলিত চেতন এবং পূর্ণ বিকচিত চেতন এরাই উদ্ধার হতে পারে, যারা সাধু সঙ্গের টাচে আছে আর যারা ভগবানকে সমর্পণ করে দিয়েছেন, এর দুজনই উদ্ধার হতে পারে, তাছাড়া সম্ভব না। এই জন্য আমাদের চেতনাকে দেখতে হবে, চেতনাকে জাগরিত করতে হবে। তাই তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব জাগো, জীব জাগো গোরা চাঁদ, আর কত নিদ্রা যাও মা পিসা চিরকোলে। মানে আমাদেরকে জাগতে বলছেন, তাহলে আমরা ঘুমিয়ে আছি নিশ্চয়ই। তার জন্য এখানে বলছেন যে এটি দূর করার জন্য ভগবান মানুষকে বিবেক বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। মানুষ যখন নিজের বিবেককে গুরুত্ব দিয়ে এই ভুল দূর করে, তখন সে মমত্ব পরিত্যাগ করে। এই জন্য একটু ভাবতে হবে আমাদেরকে, বোকার মতন থাকলে হবে না। একটু ভাবি সত্যি কি করছি আমি, তখন দেখবেন আপনার মমত্ব পরিত্যাগ হয়ে যাবে, মমতা পরিত্যাগ হয়ে যাবে। এই জন্য একটু জ্ঞান চাই, যে সংসার থেকে বৈরাগ্য হওয়ার জন্য জ্ঞানের দরকার আছে। একটু সাধুসঙ্গ করতে হবে, একটু গ্রন্থ অনুশীলন করতেই হবে। জ্ঞান না হলে বৈরাগ্য হবে না, আর বৈরাগ্য না হলে জ্ঞানই হবে না, দুটোই সম্বন্ধযুক্ত। তাই প্রত্যেকের জ্ঞান হওয়া চাই। যারা সংসারের মধ্যে রয়েছে, কোনো সাধুসঙ্গ কিছুই নাই, সারা দিন যে সংসারের মধ্যে নতুন কোন সুখ নেই, একই সংসার একই সুখ, নতুন কোন সুখ নেই। কিন্তু আপনার পূর্বপুরুষগণ যেটিকে নেড়ে চেড়ে গেছেন, সেটাকে আপনাকে দিয়ে গেছেন, ট্রান্সফার দিয়ে গেছেন। তো তারাও একই বস্তুকে নেড়ে চেড়ে গেছেন, ওই খাটাখাটনি করে গেছেন, আপনিও করছেন। নতুন কোন সুখ নেই সংসারে। কিন্তু কৃষ্ণ ভজনে দৈনন্দিন নতুন নতুন নব 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 সুখ, দৈনন্দিন আলাদা আলাদা সুখ কিসে? হরি ভজনে। তাই তো শাস্ত্রী বলছেন মহেন বন্ধ দিনাত্ম লোক ক্লিশ্বতি না অন্যথা। বলছেন হে পিতা, কে বলছেন? গোকর্ণ। মহেন বন্ধ দিনাত্ম লোক ক্লিশ্বতি না অন্যথা। এই সংসার জীবের দুঃখ পাওয়ার একটি কারণ মোহ, মোহ মোহ। এই সংসার জীব দুঃখ কেন পাচ্ছে যেন? শুধু মোহ। কারণ না কারোর প্রতি মোহ তো আছেই। কশ্চিন সুখং চক্রবর্তীন। যে পিতা, এখানে ইন্দ্ররাও সুখে নেই, চক্রবর্তীরাও কেউ সুখে নেই। কে সুখে আছে? বিরক্তস্য সুখং তাত ঐকাত্মশীল। একমাত্র বিরক্ত ব্যক্তিরাই সুখে আছে, যারা ঐকান্তিক ভাবে ভগবানের চরণ সমর্পিত হয়ে গেছে, তারাই সুখে আছে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। এবার সেটি আপনিও হতে পারেন, গৃহে থেকেও আপনি সেটা হতে পারেন বিরক্ত। শুধু গৃহ ত্যাগ করলেই যে বিরক্ত হবে তা না, আপনি গৃহ থেকেও বিরক্ত হতে পারেন। বিরক্তস্য সুখং তাত ঐকাত্মশীলম। যারা বিরক্ত, ঐকান্তিক ভাবে যারা হরিভজন করছেন, তারাই সুখী। তাহলে কেউ সুখী নেই সংসারে, জানা গেল কেউ সুখী নাই। অসার তাত সংসার দুঃখ মোহ প্রদনিনাম কসুত কস্যকা জায়া কিং ধনং। কসুত কিং ধনং কস্যকা জায়া কিং পতিপীত। বলছেন এই সংসার পিতা অসার, সার নেই। তাই বলে না, সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কি জঞ্জাল হয়েছে কিনা? তাই শাস্ত্রী বলছেন পিতা এই সংসার অসার, সার কিছু নেই। আর কসুত, সুত মানে কি? কিকার পুত্র। কিং ধনং, কার ধন সম্পত্তি এত যে আটকে রেখেছি।
থাক বাবা, থাক, ছেলেদের জন্য রেখে যাই। কার জন্য করছি? কার ধন? কস্যকা জায়া, কে কার স্ত্রী? বলছেন কে কার স্ত্রী? আমার বললে আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার স্বামী। কস্যকা জায়া কপতি পীত, কে কার স্বামী? কে কার পিতা? কে কার পিতা? কিন্তু এই চিরন্তন চরম সত্যটাকে তো মেনে নিতে হবে। শুধু মুখে বললে তো হবে না, তার ক্রিয়া দেখাতে হবে। ক্রিয়া তো চাই, মুখে তো বললে হবে না। আমি তো জানি, সকলেই জানে এই সংসারে কেউ কারণ নয়। যখন এই সংসারে কেউ কারণ নয়, তাহলে এই সংসারে আমার কে? তাকে তাহলে গ্রহণ করতে তো হবে, তাকে বরণ করতে হবে, তাকে মেনে নিতে হবে। তাকে প্রাপ্তি করার জন্য তো আমাকে সাধনা করতে হবে। কি? তাহলে এই সংসারে যে আমার নয়, তাহলে যে আমার সংসারে যে আমার প্রিয়জন, জগতের বন্ধু যিনি, তাহলে তাকে প্রাপ্তি করার জন্য তো সাধনা করতে হবে। কি? নাকি আমি শুধু বলবো আমি জানি কেউ কারণ নয়, কেউ বললে হবে? কেউ যদি বলে আমার জল তৃষ্ণা পেয়েছে, জল 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 বলে তৃষ্ণা মিটবে? মিটবে কি? কেউ যদি বলে ওই পাশের বাড়িতে আগুন লেগেছে, জল 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 জল, আগুন নিবৃত্তি হবে? হবে না। জল দিলেই নিবৃত্তি হবে। এই জন্য কৃষ্ণ নামামৃত রস সিন্ধু, কে যদি বারবার বলে কৃষ্ণ 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 কৃষ্ণ, যদি বারবার বলে, তাহলে বলতে হবে ভব সংসার তার নিবৃত্তি হয়ে যাবে। কেন? এটি জড় শব্দ নয়, এটি অক্ষর ব্রহ্ম। এটি জল একটি জড় শব্দ, আগুন একটি জড় শব্দ, কিন্তু কৃষ্ণ 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 যদি বারবার কেউ বলে, এটি জড় শব্দ নয়, সাক্ষাৎ নাম ব্রহ্ম। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। কেউ যদি সর্বক্ষণ নাম করেন, তাহলে সংসার থেকে উত্তীর্ণ হয়ে যাবে। কি? নাম বাণী যাহা শ্যাম শ্যামা তাহা, নাম বাণী নিকট শ্যামা শ্যামা প্রকট। নাম বাণী যাহা শ্যাম শ্যামা তাহা, যেখানে নাম বাণী কীর্তন হবে, সেখানে শ্যাম সুন্দর প্রকটিত হয়ে যাবে। শ্যাম শ্যামা তাহা, নাম বাণী নিকট শ্যামা শ্যামা প্রকট। নাম বাণী যেখানে, সেখানে শ্যাম সুন্দর প্রকটিত হয়ে যাবেন। তাই বলছেন যে এই মমত্ব পরিত্যাগ করতে হবে। মমতা, মমতা পরিত্যাগ করতে হবে। প্রত্যেক সাধকেরই মমত্ব দূর করা অত্যন্ত প্রয়োজন। মমতা পরিত্যাগ করা প্রত্যেক সাধকের প্রয়োজন। কেননা মমতা ত্যাগ না করলে তিনি সাধন পথে অগ্রসর হতে পারে না। মমতা, হ্যাঁ, যদি আমার হরিভজন করেও যদি কোনো বস্তুর প্রতি মমতা থাকে, তাহলে কিন্তু হরিভজনী ক্রিয়া হবে না। মমতা পরিত্যাগ করতে হবে আমাদেরকে। আর কি? সাধন পথে সে অগ্রসর হতে পারবে না যদি মমতা থাকে। শুধু তাই নয়, যার উপর মমতা থাকে তাও অশুদ্ধ হয়ে যায়, এবং সেটি তার উন্নতির পথেও বাধা সৃষ্টি করে। উন্নতির পথে বাধা সৃষ্টি করে। মমতার জন্য মানুষের মধ্যে নানা প্রকার দোষ জন্মায়। কি? সে মমতা সম্পন্ন ব্যক্তির জন্য আপনাকে কিছু না কিছু করতে হবে, যেটি হচ্ছে লৌকিক ব্যবহারে মানুষের কাছে খারাপ হবেন। মানুষ খারাপও বলবে, দেখো তো এই ব্যক্তির জন্যই করছে শুধু। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে মমতা না থাকলে আমাদের জীবন নির্বাহ হবে কিভাবে? সে প্রশ্ন করতে পারে যে মমতা যদি না থাকে, তা জীবন নির্বাহ কি? একটা মমতা তো থাকতেই হবে, অল্প হলেও। জীবন নির্বাহ হবে কি করে? আমরা পরিবার পরিজন বা সমাজের সেবা করব কিভাবে যদি মমতা না থাকে? আসলে মমতা থাকলেই শরীর, মমতা যদি থাকেই তো শরীর, সমাজ, পরিবার পরিজন ইত্যাদি সেবাতে প্রতিবন্ধকতা আসে, তাই না? মমতা থাকলেই। মমত্ব রহিত ব্যক্তির শরীর নির্বাহ অত্যন্ত সুচারুভাবে হয়। মমত্ব রহিত মানে মমত্ব রহিত ব্যক্তি শরীর নির্বাহ করা অত্যন্ত সুচারুভাবে হয়। মমত্বহীন ব্যক্তি পরিবার পরিজন ও সমাজ ইত্যাদির সেবা ভালোভাবে করতে পারে, করে না নাকি? মমত্ব বলছেন যারা মমত্বহীন ব্যক্তি পরিবার পরিজন সমাজ ইত্যাদির সেবা ভালোভাবেই করতে পারে।
কেন করতে পারবে না? ভালোভাবেই করছে। আজকে আমাদের যোগী আদিত্যনাথ সংসার নাই, তো তার জগৎ সেবা করছে না নাকি? ফ্যামিলি তো নেই, ফ্যামিলি ছাড়া ত্যাগী সন্ন্যাসী, তারা জগতের সাধু সন্ত, তাদের তো ফ্যামিলি ছেড়ে এসে, তাহলে কি তাদের জগৎ সেবা করছে না? আরামসেই করছেন। কিন্তু জগতের জীব, গৃহমেধী জীব যা সেবা করছে, মমত্বযুক্ত সেবা করছে, স্বার্থ আছে, স্নেহ মমতা আছে। সাধু সন্তরা জগৎ সেবা করছে না নাকি? অনেক সেবা করছে। হাজার হাজার লাখ লক্ষ মানুষকে দেখবেন সেখানে ফ্রিতে সেখানে সেবা দিচ্ছে না কেন? প্রসাদ সেবা দিচ্ছে, কিন্তু মমতা নেই, মমতা নেই। এই জন্য বলছেন যে নিজের শরীরের প্রতি মমতা সম্পন্ন হয় সে কখনো অন্যের সেবা করতে পারে না। যার শরীরের প্রতি মমতা আছে সে অন্যের সেবা করতে পারবে না। যার নিজ সমাজের উপর মমতা থাকে সে দেশের সেবা করতে সক্ষম হয় না। যার নিজের দেশের উপর মমতা থাকে সে বিশ্বের সেবা করতে অপারগ। যদি মমতা থাকে অপারগ হয়ে যাবে। অর্থাৎ মমতা থাকলে মানুষের ভাব সংকুচিত ও পরিচ্ছিন্ন হয়ে ওঠে। মমতা যদি কারো থাকে না, তার ভাব সংকুচিত হয়ে যাবে এবং পরিচ্ছন্ন হয়ে ওঠে। সেই ক্রমশ সেবা পরায়ণমুখ হয়ে স্বার্থপর হয়ে ওঠে। দেখেন আজকে সাম্রাজ্যে কি হচ্ছে, রাজ্যে সব স্বার্থপর হয়ে যাচ্ছে না? স্বার্থপর হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক সাধকেরই মমত্ববোধ পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। সাধকের যখন মমত্ব ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা হয় তখন এই মমত্ব ত্যাগ করা সহজ। যদি আকাঙ্ক্ষা হবে মমত্ব ত্যাগ করব আমি, কেননা সাধক যখন অন্তর থেকে জগৎ সংসারে বিমুখ হয়ে পরমাত্মার শরণ গ্রহণ করেন তখন সমস্ত জগৎ এবং স্বয়ং পরমাত্মা তাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে ওঠেন। যদি সেই জগৎ সংসার বিমুখ জীব যদি শরণাগত হয় ভগবানের প্রতি, যদি কেউ শরণাগত হয় তখন বলছেন ভগবান কি করে, পরমাত্মা তাকে সাহায্য করার চেষ্টা করেন, তৎপর সে উঠেন। তাই সাধকের কখনো নিজ উদ্দেশ্য পূরণের জন্য হতাশ হওয়া উচিত নয়। হ্যাঁ, নিজের উদ্দেশ্য পূরণের জন্য হতাশ হওয়া উচিত নয়। তিনি অতি কম সময়ে স্বল্প সামর্থ্যের দ্বারা নিজ উদ্দেশ্য পূরণ করতে সক্ষম, কারণ ভগবান এই উদ্দেশ্য পূরণের জন্য তার অহেতুকী কৃপায় এই মানব শরীরটি দিয়েছেন। তো যাই হোক, রাত হয়ে গেল, এখানেই থাক আজকে। এখানেই রহিল গ্রন্থ অমৃতলহরী বদন ভরে প্রেমানন্দে বলো গৌর। মঞ্চা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্যৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কবে যাবেন? খোল বাজাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম
हरे 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 राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री श्री गुरु गौरांग वंदे गिरिधार श्री गौर नित्यानंद गौर राधा विनोद बिहारी जीव की जय। परमानंदतम परम करुणामित्रला प्रविष्टं विष्णुपादष्टोत्तर शतश्री भक्ति वेदांत शिल पर्यटक गोस्वामी गुरु महाराज की नित्यला विश्व भक्ति वेदांत शिल वामन गोस्वामी महाराज की जय। नित्यला विश्व भक्ति प्रज्ञान शिल केशव गोस्वामी ठाकुर की जय। जगत गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपाद की जय। रूपानुग सरस्वती दंडीपादगण की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की